চুমু শফিক আজকে দেখলাম সামাজিক মাধ্যমে সাদা চামড়া জড়াই ধরছে, এরকম কি কি জানো? জনাব শফিকুর রহমান সাহেবকে বিরোধী দলীয় প্রধান, যে আগে ছিল চুমা শফিক, এখন হচ্ছে জড়ায় ধরেছে। এই বিষয়ে দেখেন আমি ছোট্ট আমি ছোট্ট একটু অনলাইনের একটা রিসার্চ একটু দেখলাম। আমি ডিফেন্ড করার জন্য বলতেছি না, ডিফেন্ড করার জন্য না, আমি জামাতের প্রতিনিধি হিসেবে এখানে আসিনি যে ডিফেন্ড করবো। আমি ছোট্ট এক্ষেত্রে এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, এটা হচ্ছে আমি আসলে দেখার সুযোগ পাইনি। আমি ঈদের 4 দিন আগ থেকে এসে এলাকায় বেশ কিছু কাজবাজ করতেছিলাম। মহানাথ পক্ষ থেকে কিছু দান অনুদান, শাড়ি, সেলাই মেশিন এগুলো দিচ্ছিলাম। এই জন্য ব্যস্ত, আজকে পর্যন্ত ব্যস্ত। জামাত নির্বাচনের আগে স্পষ্টভাবে ইসরায়েল, তুরস্ক এবং আমেরিকার সাথে সম্পূর্ণ ফয়সালা করে ক্ষমতায় একেবারে করে নির্বাচনের আগের দিন 30%, 20% থেকে 30% ভোট কেটে ফেলেছিল। দেশপ্রেমিক সেনাবাহিনী যদি না ঠেকাইতো, আজকে তারা ভোটে সম্পূর্ণ। আগের দিন ইলিয়াস আলী বলে যে বিএনপির নেতাকর্মী, সমর্থক, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনকে জানাই দিচ্ছি, ভিডিওটা আমি সেভ করে রেখেছি। বলছে যে কালকে ভোট গণনার পর জামাত 250 থেকে 280টা আসন পাবে, টুটা শব্দ করবেন না, করলে আপনাদের ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। কি মগের মূল্য! কিভাবে উনি জানলো? কিভাবে জানলো? একজন ডাক্তার, অভিজ্ঞ, খুব ভালো লোক, সে বলছে ঢাকায় একটা আসন দেওয়া হবে, সার্চ করে দেওয়া হবে। আবার শাহজাহান চৌধুরী বললো প্রশাসন তাদের কথা উঠবে, বসবে, এই করবে, কোচি প্রার্থীর সাথে ঘুরবে, এবং প্রাইমারি হাই স্কুল যে প্রিজাইডিং অফিসার হবে তাদের নাম মার্কা মুখস্থ করতে হবে। সব টিভি চ্যানেলে দেখে। এরপরও লজ্জা শরম নাই। আপনার হচ্ছে যে আমি আপনাকে স্পষ্টভাবে এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, বিএনপি হচ্ছে ভুক্তভোগী দল, এবং 15 সালের পরে যখন জামাতের ফাঁসি টেসি এগুলো হলো, এরপরে তারা কিন্তু অরিজিনাল আওয়ামী লীগের লুঙ্গি তলে চলে গেছে। এখন তাদের কৌশল হোক অপকৌশল হোক সেটা কোনো বিষয় না। এখন স্পষ্টভাবে সামনে থেকে আমরাই শেষ পর্যন্ত জুলাই আন্দোলন ছিলাম, কিন্তু আমাদের কৌশল ছিল যে মনির ভাই, আমি একটা প্রশ্ন একটু করি। আপনি যেটা বলেন যে জামাতের সাথে ইসরায়েলের সঙ্গে বা অনেকের সাথে কথা বলে তারা ক্ষমতায় যেতে চেয়েছিল। গতকালকে শেখ হাসিনার একটা ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে, যেখানে শেখ হাসিনা বলেছেন যে বিএনপি জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের হাতে পায়ে ধরে ভোট নিয়েছেন, এবং ভোট নিয়ে তারা এখন আওয়ামী লীগের সাথে বেইমানি করছেন। আওয়ামী লীগ ভোটও নিয়েছেন। জামাতকে ঠেকানোর জন্য বিএনপি আওয়ামী লীগের সাথে যদি হাত মেলাতে পারে, আওয়ামী লীগের পায়ে ধরতে পারেন, জামাত কি ক্ষমতায় আসার জন্য কারোর সঙ্গে যদি নেগোসিয়েশন করে, সেটা কি আসলে অন্যায় হয়ে যায়? অবশ্যই কোনো অন্যায় না, সেটা করতেই পারে, কিন্তু সেটাকে স্বীকার করতে হবে। আমার বাগেরহাট চাই সকল আওয়ামী লীগের ভোট। বিএনপি এটা স্বীকার করতেছে যে বিএনপি আওয়ামী লীগের হাতে পায়ে ধরেছিল, যেটা শেখ হাসিনা তার বাসায় যেটা বলছে। আমি, আপনি বলছেন যে জামাতও তো কাউকে ধরতে পারে, এটা কি অন্যায়? আমি বলছি না, অন্যায় না, কিন্তু শেখ হাসিনা কি বললো না বললো সেটা এআই দিয়ে বানানো কিনা, বরঞ্চ কালকে 3টা টিভি চ্যানেলে বলেছে যে প্রায় 20 দিন পর্যন্ত শেখ হাসিনার কোনো জায়গায় কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, সে খুবই অসুস্থ কিনা, কথা বলতে পারতেছে কিনা। এখন আপনি একটা ভিডিওর কথা বলছেন, আমি খবর রাখতে পারিনি, কিন্তু ওই টিভি চ্যানেলটা আমি দেখছিলাম 71। এখন আপনার কথা কতটুকু কি আমি তো জানি না ভাই, এই জন্য আমি বলতে পারছি না। কিন্তু আপনি যেভাবে বলছেন, আমি তো আমার মোরলগঞ্জ শরণখোলায় জামাতের প্রার্থী জয়লাভ করেছে, ঈদের দিন আমার বাসায় গিয়েছে, আমরা দুজন অনেক কথা বলেছি এলাকার উন্নয়নের জন্য, কিন্তু সেখানে সোমনাথ দে দাঁড়াইছিল, তার ফাইনাল ছিল সকল আওয়ামী লীগের ভোট পাবে, কিন্তু আওয়ামী লীগ তো ভোট দেয়নি, দিয়েছে জামাতকে। এখন বর্তমানে আওয়ামী লীগ জামাতের সাথে থেকে কাজ করতেছে, বিভিন্ন দুর্নীতি করতেছে। আমি এমপি সাহেবরে একটা জায়গায় যাই মোবাইলে ফোন করছি যে এমপি সাহেব এই গরিবরে চাল দেবে 10 কেজি করে, সেই চাল আপনার জামাতালারা বলছে 10 বস্তা তাদের দিতে হবে,
আর বিএনপি দিতে হবে 2 বস্তা। এখানে বিএনপি আর জামাত বুঝি না, কোনো চাল দেওয়া হবে না। কঠিনভাবে আপনি যদি ব্যবস্থা না নেন তাহলে এ নিয়ে কিন্তু অনেক কিছু হবে। উনি বলছে ব্যবস্থা নেব ভাই। এরপর বললো আপনি একটু প্রশাসনকে বলেন। আমি আবার টিওনাকে বলছি, পরের দিন চাল দিছে। এখন আপনার বলছে, আমি বলছি যে সর্বত্রই ভালো আর মন্দ আছে। আমার প্রশ্নটা হচ্ছে এরকম, বা কথাটা হচ্ছে যে আমি খারাপ কাজ করব, আবার আমি খারাপের বিপক্ষে অবস্থান নেব, এইটাকে সহ্য করা যায় না। আপনি একজন গাঁজাখোর, মদখোর, আপনি ইয়াবাখোর, আপনি একটা খারাপ কাজ করলে অনেকে মাইনেও নিতে পারে, কিন্তু আপনি ইমানদারি কথা বলবেন যে আমি মুফতি, আমি খতিব, আমি ইসলামের লোক, আপনি আবার খারাপ কাজ করবেন, এটাকে বরদাস্ত করা যায় না। এটাকে বরদাস্ত করা যায় না। তাই আমি আপনাকে যে কথা আমি যেটা বলতে চাচ্ছি, একমাত্র বিএনপি ইনশাল্লাহ জুলাইকে মূল্যায়ন করবে। এবং আপনারা দেখেছেন যে যারা এত মায়া কান্না করে, যারা এখনো আহত আছে, 90% আমাদের কাছে যোগাযোগ করে, আমাদের সাথে আছে। তারা বলছে যে ওরা চুরি চামারি এটা সেটা, এই জামাত আর এনসিবি মিলা বদলি বাণিজ্য, এই বাণিজ্য, টাকার পাহাড় করছে, কিন্তু আমাদের দেয় নাই। এখন সে বক্তব্য আপনারা শুনেছেন। অতএব জুলাই এটা একটা বাহানা। ওই শেখ হাসিনার মতো বলছিল 1 সেকেন্ডও শান্তিতে থাকতে দেবে না, জামাতও সেটা চাচ্ছে। আমাদের নেতাও ওই যেমন কোনো ছেলে হঠাৎ করে মা বাবার অবাধ্য হয়ে বউ নিয়ে আসলে মা বাবা জ্বালাইতে চায়, তখন ওই ছেলে মা বাবাকে বারবার বুঝাইতে চায়, আর বউরে বলে যে কোনো ভুল করো না। তারেক সাহেবও অন্য অন্য দলের সাথে ইনশাল্লাহ কথাবার্তা বলতেছে, ভাই একটু থামেন, একটু কাজ করতে দেন, একটু উন্নয়ন করতে দেন। তো জামাতের আমি শোনার পরে বলে, সাংবাদিকদেরকে বলে যে আমি যা হয়ে গেছে হয়ে গেছে, আমি সরকারি দলকে সর্বোচ্চ সহযোগিতা করে দেশের উন্নয়নে কাজ করব, এটা আমি স্পষ্টভাবে বললাম। বিকেলে আবার বলে যে বুকে ব্যথা নিয়ে শপথ নিয়েছে। এই যে মুনাফিকি কথাবার্তা, এটা বরদাস্ত করা যায় না। তাই এটা ওই বৌরেও আবার বলে তোমরা আর কোনো ভুল যাতে না হয়, তা আমরা চেষ্টা করতেছি বিএনপির যাতে ভুল না হয়, বিএনপি আমরা সঠিক পথে থেকে কাজ করতে পারি এইটা। তাই ওনাদের হুঁশিয়ারি 47-ও ছিল, 71-ও ছিল, আবার জ্বালাইছো খালেদা জিয়াকে বিরুদ্ধে অনেক আন্দোলন করছে, 273-74 দিন হরতাল করছে। এগুলো তারা করবে, এটা মনে করেন এদের রক্তে মজ্জায় মিশে আছে। কারণ এই স্বাধীন দেশ তাদের কাছে পছন্দ না, আর এই স্বাধীন দেশের মানুষ সুস্থ থাকুক এটাও পছন্দ না। যা চায় না, ঈদ উপহার থেকে প্রমাণ পাইছেন। আপনারা আবার বড় বড় গলা বলে যে এটা আমরা বলছি, এই আমি ভিডিও দেখাবো, পোস্ট করেছে শামীম সাইদির ছেলে, যে এইটা জামাত দিয়েছে এবং জামাত সম্পূর্ণ খরচ দিয়েছে, জামাত যা দেয় এরকম কেউ দেয় না। জনাব শফিকুর রহমান সাহেবকে বিরোধী দলীয় প্রধান, যে আগে ছিল চুমা শফিক, এখন হচ্ছে জড়ায় ধরেছে। এই বিষয়ে দেখেন আমি ছোট্ট আমি ছোট্ট একটু অনলাইনের একটা রিসার্চ একটু দেখলাম। আমি ডিফেন্ড করার জন্য বলতেছি না, ডিফেন্ড করার জন্য না, আমি জামাতের প্রতিনিধি হিসেবে এখানে আসিনি যে ডিফেন্ড করবো। আমি ছোট্ট এক্ষেত্রে এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, এটা হচ্ছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার হচ্ছে 1721 নাম্বার একটা হাদিসটা আমি একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গিয়ে দেখলেন যে জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জিনিস বিক্রি করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আপনি, আমাকে ছেড়ে দিন। যখন তিনি বুঝতে পারলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আরো কাছে সরে আসলেন এবং প্রিয় নবী মজার ছলে বললেন, কে এই দাসটিকে কিনবে? তখন জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাকে খুব কম দামে বিক্রি করা হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আল্লাহর কাছে তুমি খুবই মূল্যবান হবে। মুসনাদে আহমদের হাদিস, যে আমি যে পিছন থেকে আমি এটাও একটা বলবো যে আমি এটা জনাব শফিকুর রহমান সাহেবের এই পিছন থেকে ধরাটা আমি ডিফেন্ড করতেছি না, এইটা যে উচ্ছ্বাসের একটা বহিঃপ্রকাশ। তবে আমি পার্সোনালি যেটা মনে করি, আমার পার্সোনাল যে অভিমত, সেটা হচ্ছে উনি বিরোধী দলীয় প্রধান, ওনাকে বাংলাদেশি সেন্টিমেন্ট
বাংলাদেশি কালচার, এই বিষয়টাকে তাকে কনসিডারেশনে রাখতে হবে। এই বিষয়টা তাকে কনসিডারেশনে রেখেই আলিঙ্গন করার ধরন, আলিঙ্গন করার যে বাংলাদেশি যে রেওয়াজ, কিছু কিছু রেওয়াজের এই বিষয়টাকে তাকে কনসিডার করা আমার মনে হয় দরকার। যে হাদিস শরীফে যেটা রয়েছে হুবহু ওই বিষয়গুলো অনেক সময় ইমপ্লিমেন্ট করতে গেলে বাংলাদেশের যে মানুষ রয়েছে, আমরা যেই কালচারে অভ্যস্ত না, তখন এটার একটা মিস ইন্টারপ্রিটেশন হয়ে যায়। এখন